পাঠ হবে শ্রীকৃষ্ণ কর্তৃক মাতা পিতা উদ্ধার ও নন্দ পিতানন্দকে বিদায় ও জ্ঞান উপদেশ। ভগবান কৃষ্ণ কংসকে নিধন করবার পরে উনি খুব শীঘ্রই মাতা পিতার কক্ষে গেলেন মাতা পিতাকে উদ্ধার করবার জন্য। ওনার মাতা গর্ভধারিণী মাতা, যিনি বলতে হবে, যিনি জন্মদাত্রী। ওই জন্মদাত্রী, ভগবানের তো জন্ম নয়, আবির্ভাব। সেটা ভাগবতের দিকে লক্ষ্য করলেই দেখা যায়। ভগবান নারায়ণ এসেছিলেন, স্বপ্ন ঘরে দেখছেন নারায়ণ এসেছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী। শুধুমাত্র এইটুকু বলেছিলেন যে, হে পুত্র, তুমি আমার পুত্র হয়ে এসেছো, কিন্তু তুমি নারায়ণ রূপে আমাকে দেখা দিচ্ছ, আমার কোলে এসো, আমার পুত্র রূপে তুমি এসো, আমাকে তুমি দর্শন দাও। আর একটা কথা বলি হে পুত্র, হে নারায়ণ, আর একটা কথা বলি, কংস তোমাকে তো নিধন করবে, আমি কি করে তোমাকে রক্ষা করব? এইসব কথাগুলো বলতে বলতে তারপরে বললেন যে, মা হয়ে পুত্র শোক, মা হয়ে বজ্রাঘাত সহিবারে পারি, কিন্তু মা হয়ে পুত্রের শোক আমি সহিবারে নাই। কি করে আমি তোমাকে রক্ষা করে রাখবো হে পুত্র? এই কথাগুলো বলবার পরে কৃষ্ণ বলেছিলেন, মা শুধু আমাকে নিয়ে নন্দালয়ে রেখে এসো, আমার কংসের কারাগার থেকে নন্দালয়ে আমাকে নিয়ে রেখে এসো। আর ওইখানে পাশে নন্দের অর্থাৎ যশোমতীর একটা কন্যা হয়েছে, ওই কন্যাটাকে তুমি নিয়ে তোমার কাছে নিয়ে এসো। এই রাতের ভিতরে এই কর্মগুলো করো, এরপরে যা ঘটিবে দোহে করিবে দর্শন। তা তোমাদের বলতে হবে না, দোহে দর্শন করতে পারবে। সেই কন্যাটা ওই উড়ে গিয়েছিল আচার মারতে, কংস যখন গিয়েছিল মায়া দেবী হয়ে উপরে হেসেছিল, তোকে বদিবে যে গোকুলে বাড়ি শেষে। এই গোকুলের পিতা, পালিত পিতা নন্দ এবং যশোদা। তো ছিলেন সেই নন্দ যশোদা কংসের নিধনের সময় ব্রজের সবাই, কংস, এই নন্দরাজ, উপানন্দ এবং ওনার জ্ঞাতিবর্গ এবং ওখানকার যত পুরুষ সব গিয়েছিলেন কংস নিধনে। নন্দরাজাও গিয়েছেন। এখন ভগবান কংসকে, তাই বলছি, কংসকে নিধন করে উনি প্রথমেই গেলেন মাতা পিতাকে উদ্ধার করতে তার কক্ষে। সেই মাতা পিতা বসুদেব এবং দেবকী তাকে গিয়ে মুক্ত করলেন। সঙ্গে প্রহরী ছিল, তারা সব কাট করে তালা খুলে দরজা আলগা করে দিল। ভগবান কৃষ্ণ গিয়ে মায়ের চরণে, বাবার চরণে গিয়ে পড়েছেন। বলরাম সঙ্গে আছেন, গিয়ে পড়েছেন, মাকে প্রার্থনা করছেন, জয়াদ গর্ভে যশ স্নেহন শিব জীবতী সাক্ষাৎ ঈশ্বরী মাতা নাস্তি মাতৃ সমগুরু। হে মা, তুমি আমার মা, তোমারই গর্ভে আমি জন্মগ্রহণ করে এত বড়টা হয়ে তোমারই স্নেহে, তোমারই আশীর্বাদে আমি লালিত পালিত হয়ে এত বড় হয়েছি। তুমি সাক্ষাৎ ঈশ্বরী মা। শুধু তুমি মা না, তুমি সাক্ষাৎ ঈশ্বর আর ঈশ্বরী, অর্থাৎ তুমি ভগবতী। তুমি, তাই তোমাকে নমস্কার করি। হে কৃষ্ণ, তোর একই বিবেচনা
মা বাবারে দিলি তুই কত যন্ত্রণা। ও মা বাবার চরণে পড়লেন, বাবা আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আমি এ পর্যন্ত আসতে আমার অনেক কাজ করতে হয়েছে মা, আমাকে এ পর্যন্ত আসতে মা, এ পর্যন্ত পৌঁছতে আমার অনেক জগৎ সংসারে অনেক কর্ম করতে হয়েছে মা, আবার সময় সুযোগ হয়নি। তা পুত্র হইয়া যদি মাতা পিতা না করে পালন, মাতা পিতা পুত্র হইয়া যদি না করে পালন, তার সম পাপী নাই সংসারে। মা এই সংসার মাঝে তার সম পাপী আর নাই, যে মাতা পিতাকে পালন করে না পুত্র হয়ে, তার সম পাপী সংসারে নাই। আমি সেই পাপী সন্তান মা। বাবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাকেও মন্ত্র দিয়ে প্রণাম করলেন, হে পিতা তোমার আশীর্বাদ স্বর্গ, তোমার আশীর্বাদই ধর্ম, তোমারই আশীর্বাদই আমার জীবনের সবকিছু কর্ম, তোমারই আশীর্বাদ আমার তপস্যা। তোমার প্রীতি করতে পারলে, তোমার স্নেহ লাভ করতে পারলে জগতে যত দেবতা আছেন সকলেই সন্তুষ্ট হইয়া থাকেন। তাই পিতাকে মাকে প্রণাম করে, মা বাবা আমি আর এখান থেকে যাব না, আমি এখানে এখন থাকবো। এতদিন তোমাদের কাছে ছিলাম, আপনাদের কাছে ছিলাম না, আমি এখন থেকে আপনাদের কাছে থাকবো, আর আমি কোথাও যাব না। কৃষ্ণের এই কথা শ্রবণ করে মাতা পিতা মহানন্দিত মন প্রেমানন্দে ভক্তি বাড়ে, বদন ভরে বলো হরিনাম কীর্তন। কৃষ্ণ তরাগতি গেলেন এবার কংসের পিতা উগ্রসেনের কারাগারে। সঙ্গে সঙ্গে খুলে দিলেন প্রহরীরা, দ্বার খুলে দিলেন, প্রণাম করলেন। কে কে আমাকে প্রণাম করলেন? আমি দাদু, আমার বসুদেবের পুত্র কৃষ্ণ। কৃষ্ণ তুই এসেছিস, কি করে এলি রে? কংস তোকে কিছু বললো না? না দাদু, কংস তো আর জীবিত নাই। কেন, কি হয়েছে তার? তাকে নিধন করেছি তো। নিধন করেছিস? তুই নিধন করেছিস? আমাকে আমাকে সৌভাগ্য দিলি না, সে ভাগ্য আমার হলো না। আমার ইচ্ছা ছিল নিজে হাতে তাকে আমি নিধন করব, অন্তত পুত্র জন্মাবার যে পাপ, সে পাপটা আমি খণ্ডন করি ওকে নিধন করে। তা তুই তাকে নিধন করেছিস, তা ভুল করেছিস, আমার হাতে একটু দিলি না, আমি নিজে হাতে নিধন করব, এই মনের আশা ছিল। দাদু আমি নিধন করাও যা, তুমি নিধন করাই তাই, তোমার আশীর্বাদ না হলে আমি কি নিধন করতে পারি দাদু? এই কথাগুলো দাদুকে বলে প্রবোধ দিলেন এবং দাদুকে মুক্ত করে ওই মথুরার রাজ্যের সিংহাসন তাকে বসাইলেন, সিংহাসনে বসিয়ে তাকে অভিষেক করলেন এবং যত প্রজা সব কংসের ভয়ে দেশ ছাড়া ছিল, কৃষ্ণের কৃপায় সবে স্বদেশে আসিল। নিতাই গৌরীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এবার কৃষ্ণ বেশ কতক দিন এখানে কেটে যাচ্ছে, নন্দরাজ আছেন,
বালকেরা আছে, অর্থাৎ ব্রজের যে সমস্ত আগত নন্দ মহারাজ, উপানন্দ আদি যারা এসেছেন ব্রজের থেকে, তারা সবাই আছেন কয়েকদিন। কিন্তু কৃষ্ণকে না নিয়ে তো যাবেন না নন্দরাজ। তাই কৃষ্ণকে বলছেন, অনেকদিন গত হলো, শোন বাছা ধন, চল আমরা আবার গিয়ে যাই, চল। তোর মা কাদা কাটা করতেছে, তুই যাসনি, তুই এই কয়দিন এখানে আমরা রয়েছি, তোর মা অন্ন জল ত্যাগ করে দিয়েছে, চল আমরা গৃহে যাই। শোনা শোনা বলছে, শোনো পিতা তব পদে করি নিবেদন, আমরা যে বসুদেব দেবকীর নন্দন, তোমাদের পুত্র আমি নহি কদাচন, এ কথা তুমি জানো এখন, শুধু যত্নে মমতা দিয়ে মোরে সন্তানের মতো করেছো পালন। এই কথা শুনে নন্দ মহারাজ তো নেই, বলে কি বললি পুত্র, তুই আমাকে কি কথা শোনালি, তুই আমার সঙ্গে চল, এমন কথা বলতে নাই বৎস, আমার সঙ্গে চল, তোর মা যশোদা সে অন্ন জল ত্যাগ করে তোর জন্য পথ পানে চেয়ে আছে, তুই চল বৎস। ভগবান বলছে, কিছুদিন আমি এই এখানে কাটাবো, জ্ঞাতিগণে প্রবোধিয়া তবে গৃহে যাব। আর শুনো পিতা, এই জাতিগণ প্রবোধ করে এখানে অসুর নিধন করে পৃথিবীর মহাভার হরণ করিব, তবে আমি পুনরায় বৃন্দাবনে যাব। তাই বলছি পিতা, শোনো পিতা বেদের বচন, কেবা পুত্র কেবা মা, কেবা পিতা কেবা মাতা, আর পুত্র কোন জন, শুধুমাত্র এই জগতে পিতা মাতা পুত্র এসব মায়ার কারণ। যেমন নিশিকালে এক বৃক্ষের উপর নানা জাতি পক্ষী আসিয়া হয় একত্তর, আবার প্রভাত হইলে তারা যার যার কর্মে দল দিকে চলে যায়, এক এক পাখি এক এক দিকে চলে যায়, সেই মতো পরিবারে আমরা জানিবে সবাই, পরিবারে সেই রূপ আমরা। কোন জায়গার এক আত্মা সে মরে গিয়ে পুত্র হয়ে এসেছে, আবার কোন এক জায়গার আত্মা সে মরে গিয়ে কন্যা হয়ে এসেছে, আবার কোন এক জায়গার আত্মা সে পূর্ববর্তীতেই এখানে মা হয়ে এসেছে, আবার কোন আর এক আত্মা পিতা হয়ে এখানে এসেছে। অর্থাৎ এক জায়গার কেউ নহে বাবা এই সংসারে। তাই বলা হয়েছে যে নিশিকালে যেমন একটা বৃক্ষের উপর নানান জাতির পক্ষী আসিয়া হয় একত্তর, প্রভাত হইলে যেমন তাদের নিজ নিজ কর্মে দশ দিকে চলে যায়, সেই মতো এই পরিবারে জানিবা সবাই। অতএব পিতা, এতে বেশি দুঃখ পারবার কিছু নাই। আজ তুমি আমার পিতা, কাল তুমি হইবা আর একজনের মাতা পরজন্মে, আবার যে আমার মাতা সে হইবে আর একজনের পিতা, আবার যে পুত্র সে হবে আর একজনের কন্যা, হয়তো যে কন্যা সে আর একজনের পুত্র। এইরকম করেই তো ভ্রমণ করেছে জীব। অতএব এত মমতা করে সংসারে কাটিও না। শুনো পিতা, তাই বলছি, মা যশোদাকে কহিও এসব বচন, শ্রীমতী রাধারামী আমার শক্তি স্বরূপিণী হয়, আমার রাধারানী আমার প্রাণেশ্বরী হয়, সেই সতী গুণবতী
নিজ কর্ম ফলে শ্রীরামের অভিশাপে এলো ধরা তলে। সেই সতী রাধারানী আমারই বস্তু। সেই শ্রীরাম একদিন নিত্যধামে নিত্যধাম বৃন্দাবনে, স্বর্গে নিত্যধাম বৃন্দাবনে একদিন বিলাস করছিলেন। বিরজার কুঞ্জে ভগবান কৃষ্ণ বিরজার কুঞ্জে বিলাস করছিলেন, তাই দ্বারের দারোয়ান রেখেছিলেন শ্রীরামকে। রাধা রানী তো এক পলক কৃষ্ণকে দর্শন না করতে পারলে তিনি তো পারেন না, থাকতে পারেন না। তাই খুঁজতে খুঁজতে সব জায়গায় খোঁজা হয়ে গিয়েছে। তাই বিরজার কুঞ্জে গিয়ে যখন উনি ঢুকতে গেলেন তখন শ্রীরাম বাধা দিয়েছিল। সেই শ্রীরামের বাধাতে রাধারানী অভিশাপ দিয়েছিলেন, তুই মত্তধামে শঙ্খচূড় দৈত্য হয়ে জন্মাবি। আর উনি শ্রীরাম অভিশাপ দিয়েছিলেন, এক পলক তুমি কৃষ্ণ দর্শন না করে থাকতে পারো না, 100 বছর তোমাকে কৃষ্ণ বিরহে তা কাটাতে হবে মত্তধাম। এই অভিশাপ হয়ে গেল। তাই বলছেন, সেই সতী গুণবতী নিজ কর্ম ফলে, ওই যে কর্ম, শ্রীরামের অভিশাপে এলো ধরা তলে। অতএব যে যেমন কর্ম করে তার সেই ফল। শুধু রাধারানী নয়, যে যেমন কর্ম করে তার সেই ফল। ফল অনুপাতে জীব জন্মিছে সকল, কর্মের অধীনয় জীবেরা সকল। সকলেই ভোগ করিতেছে নিজ কর্মফল। সবাই বাবা আমরা নিজ নিজ কর্মফল এখানে ভোগাভোগ করবার জন্য আমরা এসেছি। ইচ্ছা করে করে আমরা এখানে, ভগবান ইচ্ছা করে করে আমাদের পাঠায়নি, আমাদের কর্মফল অনুপাতে এখানে আসতে হয়েছে, তাই তিনি পাঠিয়েছেন। অর্থাৎ কর্মফল পরিশোধ করবার জন্য এই সংসারে জন্ম। তাই বলছি, এসব কথাগুলো মা যশোদাকে কহিও এখন। তাই মাতা যেন আর আমার শোকে না করে ক্রন্দন। আর শুনো পিতা, এই যে দেখিছ জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড, ইহা কিছু নয়, নিশ্চয় জানিও ইহা অসত্য বলে জানিবা নিশ্চয়। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যা দেখিছ, এ সত্য কিছু নয়, এ অনিত্য। এই অনিত্য সংসার একদিন ছিল না। এই তুমি দেখিতেছ, এই যা কিছু দেখিতেছ জগতে, সব কিছু একদিন আমার ভিতরে লুপ্ত ছিল, আবার আমার থেকে প্রকাশ হয়ে বিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে। এক অংশ দিয়ে করেছি সর্ব জগৎ শ্রীবন। এখনই আত্মা করো মম পূর্ণ সত্তা কেমন। আমি এই বিশ্ব জগৎ যা কিছু দেখিছ, ছোট বড়, ভালো মন্দ, আকাশ পাতাল, নক্ষত্র, সাগর উপসাগর, সপ্ত স্বর্গ, রসাতল, নরক, সপ্ত স্বর্গ, অর্থাৎ ভূলোক, ভুবরলোক, স্বরলোক, মহরলোক, জনলোক, সত্যলোক আর তপলোক, এই সমস্ত লোকগুলো আমি সৃষ্টি করে রেখেছি। আবার নিচে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল, মহাতল, এই 14 ভুবনাত্ম ব্রহ্মাণ্ড 4 মুখ ব্রহ্মার আন্ডারে, এসব আমার কর্তৃক হয়েছে সৃজন। আবার সকলে একদিন আমাতে বিলুপ্ত হয়ে যাবে বাবা। তাই বলি বাবা, এ সত্য নহে, এ অনিত্য, আজ আছে কাল নাই। আবার এই যে দেখিছ দেহ, এও নিত্য নয়, অনিত্য বলিয়া তুমি জানিও সদাই। তোমার দেহ আমার দেহ, এ সকলেরই দেহ, এ অনিত্য, এ জানিও পঞ্চভূতময়। এ দেহ কিছু নয়, এ দেহকে জানিও তুমি পঞ্চভূতময়। মানে ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, এই 5টা মহাভূত, আর শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5 তন্মাত্রা। শব্দ
আকাশের গুণ, স্পর্শ বাতাসের গুণ, হ্যাঁ শব্দ স্পর্শ, রূপ আগুনের গুণ, রস জলের গুণ, আর শব্দ স্পর্শ রূপ রস গন্ধ মাটির গুণ। তাই বলেছেন ভগবান কৃষ্ণ পিতাকে উপদেশ দান করছেন, আধ্যাত্মিক জ্ঞান দান করছেন যে শুনো পিতা, আদি ভৌতিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক, এই আধ্যাত্মিক জ্ঞান লাভ না করতে পারলে জীব কখনো এই মায়া মমতার সংসারের থেকে মুক্ত হয়ে নিত্যধামে যেতে পারে না। তাই আধ্যাত্মিক জ্ঞান দান করিতেছেন পিতাকে, হে পিতা এই জীব কবু সত্য নয়, এই দৃশ্য জগৎ কবু শুদ্ধ নয়, এই মায়ার কারণে এসব জানিবা নিশ্চয়। আমি এই দেহের ভিতরে পঞ্চভৌতিক বস্তু দিয়ে এই দেহর হইলে গঠন, আত্মারূপে হরি আমি তাতে করি বিচরণ। ওই দেহের ভিতরে আমি আত্মারূপে আমি এসে অবস্থান করি। তাই জীবগণ চলে ফিরে বেড়ায়, কত কর্ম আদি করে আর আমার আমার বলে অহংকার কয়। বলে আমি করেছি, আমি বলেছি, আমি খেয়েছি, আমি দিয়েছি, আমার আত্মীয়, আমার সংসার, এই আমার আমার এই যে ভাবনা, এইটাই মহা অহংকার। অতএব হে পিতা কর হে শ্রবণ, এই সংসার জগৎ আর এই দেহ নয় নিত্য জানিবা এখন। অতএব অনিত্য সংসার আর অনিত্য দেহ, এর জন্য এত মায়া করা তোমার কর্তব্য না, উচিত না। আর শুনো আর এক কথা বলি তোমাকে করি নিবেদন, পুত্র ভাব মরে ছাড়িয়া করিও ভজন। আমাকে পুত্র ভাব করে ভজন করিও না, কারণ পুত্র ভাবে আছে মায়ারও বন্ধন। ওই যে মানুষ গোপাল ভজন করে না, গোপাল ভজন, বাল গোপাল, তো বলছেন বাল গোপাল ওটাও কৃষ্ণ, কিন্তু বাল গোপাল উপাসনা গৌর সুন্দর দেন নাই। শুক্লাম্বার ব্রহ্মচারী উনি বাল গোপাল উপাসনা করতেন চৈতন্য চরিতামৃতে। উনাকে নিষেধ করে, উনাকে বর্জন করায় কিশোর গোপাল অর্থাৎ রাধা কৃষ্ণ যুগল মুক্তি এই ভজন দিলেন। কেননা ওই বালক গোপালে বলছেন পুত্র ভাব ছাড়িয়া মরে কর শুদ্ধ ভাবে ভজন, অন্তিমে কালে পাইবে তুমি কৃষ্ণের চরণ, অর্থাৎ ভগবানের চরণ, অর্থাৎ অন্তিম কালে পাইবে তুমি আমার চরণ। কিন্তু পুত্র ভাব করিয়া পুত্র ভাবে ভজন করিলে মায়ার বন্ধন তাতে না হবে মোচন। তাই পুত্র ভাব ছাড়িয়া মরে শুদ্ধ ভাবে, শুদ্ধ ভাবে মানে অর্থাৎ মধুর রূপ রস ভাবে, ওই মধুর রসকে বলা হয় শুদ্ধ রস। তাই মধুর ভাবে আমাকে শুদ্ধ ভাবে ভজন করিয়া আমাকে ভগবান ভাবে ভজন করিবা, তাহলে অন্তিম কালে পাইবা তুমি আমার চরণ। তাই সব কথা কহিও যশোদাকে তুমি, আমার জন্য যেন আর কবু না করে রোদন। আমি এই সকলের এই বিশ্ব জগতের যত ভার হরণ করিব, এই বিশ্ব জগতের যত ভার আমি হরণ করিব, তারপরে পুনরায় আমি বৃন্দাবনে যাব। সকলের লইব তখন আমি, সকলের লইব তখন আমি সঙ্গেতে করিয়ে। ওই রাধারানীকেও নিব, ওই সখীদেরকেও নিব, এই সকলের আমার নিজ গণ যারা, সকলের লইব আমি সঙ্গেতে করিয়ে, থাকিব তখন পরম সুখে গোলক বৃন্দাবনে গিয়ে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নন্দ বিদায়, আর এই নন্দ কৃষ্ণ কর্তৃক নন্দকে জ্ঞান উপদেশ দান যে করে শ্রবণ, অন্তিমে কালে পায় সে শ্রীকৃষ্ণ চরণ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।